নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল সেই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অনেস্টি অর্থাৎ সততা। আসুন, যেহেতু আমরা আধ্যাত্মিক আলোর মধ্যে দিয়ে এত সুন্দর গুণগুলিকে আমরা জানব বা জানার পর সেগুলিকে ধারণ করব, পালন করব এবং প্রয়োগ করব, সেইখানে অনেস্টিকে কিভাবে নেওয়া হয়েছে। অনেস্টি অর্থাৎ আধ্যাত্মিক ভাষায় একে স্পিরিচুয়াল রিয়েলিটি বলা হয়। সত্যতাকে একটি নির্মল হৃদয় এবং প্রকৃত অন্তরের শক্তির ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করে থাকি। আত্মসততা অহংকার ও মোহ দূর করে, যা আমাদের জীবনে প্রকৃত আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে। সততা, সাধুতা বা সত্যবাদিতা এগুলি মূলত নৈতিক চরিত্র, সত্যের প্রতি নিষ্ঠা এবং স্বচ্ছতাকে বোঝায়। সাধারণ জীবনে সততা মানুষের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে। মিথ্যের বোঝা বয়ে বেড়ানো মানসিক চাপের সৃষ্টি করে। সৎ মানুষের কোনো কিছু লুকানোর ভয় থাকে না, নির্ভয়ে জীবনযাপন করতে পারে এবং নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকেন এবং আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করে। পারিবারিক, সামাজিক কর্মক্ষেত্রেও যে কোনো সম্পর্কের ভিত্তি হলো কিন্তু দৃঢ় বিশ্বাস। তাই সততা মানুষের পারস্পরিক বিশ্বাসকে মজবুত করে এবং সেই জন্য সৎ ও বিশ্বাস মনুষ্যত্বের মানুষ মাত্রেই ভালোবাসেন, কারণ তাদের ওপর নির্ভর করা যায়। সত্য ও বিশ্বস্ত মানুষের সকলেই মানুষকে ভালোবাসে, মানুষকে আশা করে এবং তার উপরে নির্ভর করতে পারা যায়। এছাড়াও সৎ মানুষদের সমাজের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি। সমাজে দুর্নীতি ও বিশৃঙ্খলা রোধে ব্যক্তিগত সততার সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। সততা মানুষের জীবনের শ্রেষ্ঠ শক্তি। এটি লোভ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়। অর্থাৎ সংক্ষেপে সততা শুধু যে একটি নৈতিক গুণই তা নয়, এটি একটি সুন্দর, ঝামেলাহীন, আনন্দময় জীবনযাপনের সেরা উপায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটি আমরা প্রায় সকলেই জানি। ছোটোবেলায় এরকম বড়দের মুখ থেকে অনেক রকমের কথা, আমরা তখন তো আর অত কথার উপরে গুরুত্ব দিতে পারিনি, এখন আমরা বুঝি সে কথাগুলো কত সুন্দর অর্থ। অনেস্টি ইজ স্ট্রেংথ, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, এসব কথা আমরা ছোটোবেলা থেকেই জানি। ছোটদের শিক্ষা ব্যবস্থার গোড়ার দিক থেকেই সততার নৈতিক মানকে আমাদের তাদের কাছে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে আমাদের তুলে ধরতে হবে। স্কুলে পরীক্ষার সময় আমরা দেখেছি
অন্যের খাতা দেখে ছাত্ররা একটু লেখার চেষ্টা করে, অন্যের বাগান থেকে সকলের অগোচরে হয়তো দুটো ফুল কিংবা একটা ভালো ফল ইত্যাদি নিয়ে আসার অভ্যাস শৈশবেই। এই ইচ্ছে মূল শিক্ষার উপযুক্ত সময়, যা সহজেই তারা গ্রহণ করতে পারে। এই অভ্যাসগুলিকে সাধারণত দেখা যায় গ্রামে গঞ্জে, সাধারণত এইসব জিনিসগুলি লক্ষ্য করা যায়। কিন্তু সেখান থেকে এই শিশুটিকে, এই অল্প বয়সের বাচ্চাটিকে কিভাবে আমরা সেখান থেকে বের করে আনতে পারি সেটার জন্য, এবং তারা সহজে কত সুন্দরভাবে তারা এটি ধারণ করতে পারে, এই অভ্যাস ভালো অভ্যাস, সেইটার প্রতি আমাদের দৃষ্টি যথেষ্ট দিতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সেই অনুপ্রেরণা আমাদের জাগিয়ে তুলতে হবে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। বিলিভ ইন ইয়োরসেলফ। সততা, আত্মার নিজ ধর্ম, নিজ জ্ঞান, আর তার জন্যেই প্রয়োজন পাওয়ার অফ মেডিটেশন। মুখ দেখার জন্যে যেমন আয়নার দরকার হয়, আত্মিক ধর্মগুলিকে চেনার জন্য সহজ রাজ্য ঠিক সেই রকমই দরকার। আমাদের ছোটবেলা আমাদের শুরু হয়েছে, আমাদের শৈশব শুরু হয়েছে নানান রকম নীতিকথার মধ্যে দিয়ে। বর্ণ পরিচয় বলুন, নবকিশলয় বলুন, অনেক কিছু আমরা পড়েছি। সেখানে আমরা অনেক কিছু পড়েছি। সাধারণভাবে না বলিয়া পরের দ্রব্যে হাত দিলেই চুরি করা হয়, মিথ্যে কথা বলা মহাপাপ, এই ধরনের অনেক উপদেশমূলক কথা তখন আমরা পড়েছি। কিন্তু সেসব যে মানসিক সত্তাকে পুনরুদ্ধার করার জন্য যে সেই সব জিনিসগুলিকে একটি নতুনভাবে আবার ফিরে তাকানো, অনেক সুন্দর সুন্দর বিষয় এখন মানুষ পড়াশোনা করে তার উপরে উচ্চ শিক্ষা প্রাপ্ত করছেন এবং বড় বড় জায়গায় তারা সম্মানের স্থান গ্রহণ করছেন, ভালো ভালো চাকরি করতে যাচ্ছেন। এই সমস্ত সাধারণ জিনিসগুলি সমস্ত স্কুলের ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ভেতরে যদি একটু গল্পের ছলে একটা সাপ্লিমেন্টারি, জাস্ট ছেলেমেয়েরা পরীক্ষা দিতে খুব ভয় পায়, কিন্তু তাদের বোঝাতে হবে যে তোমাদের পরীক্ষা দেবার কোনো দরকার নেই, এ নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে না, তোমরা শুধু শোনো, গল্পগুলো শোনো, তার থেকেই তাদের মনের ভেতরে রেখাপাত করে। সেইখান থেকে তাদের একটা সুন্দর একটা জীবন আস্তে আস্তে শুরু হয়। অনেককে আমরা বলে দেখেছি যে রাজযোগের মতন এত সুন্দর একটা জিনিস গ্রহণ করুন, এতে কারোর কোনো ক্ষতি হবে না। বুঝবেন, আপনারা নিজেরাই বুঝবেন যে রাজযোগের কী কাজ, যোগ সাধনা করার কী কাজ, বুঝতে পারবেন। কিন্তু তারা উত্তর দিয়েছেন, এখন আমাদের বয়স হয়নি ওসব কিছু শেখার, সে যখন বয়স হবে তখন শিখব। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, সরকার থেকে যেটা আমাদের বলা হয়েছে, আমাদের জানানো হয়েছে, 3.5 বছর বয়স থেকে বাচ্চাদের আমরা এলকেজি ইউকেজিতে আমরা দিয়ে দিই। কেন? সে সময় তারা কি পড়াশোনা করবে বলুন তো? তাদের তো সেটা পড়াশোনা করার বয়স নয়। তারা ওই এ ফর অ্যাপল, বি ফর বয়, এইসবই তারা মুখে মুখে শেখে। আর শেখে কি? ছোট ছোট রাইমস তাদের মুখে শুনতে খুব ভালো লাগে, মুখে মুখেই টিচাররা শেখান। আর শেখে কি? কিভাবে শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, বন্ধুদের সঙ্গে, নিজের সহপাঠীদের সঙ্গে কিভাবে তারা চলবে, কিভাবে তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সবসময়ের জন্য যেন তাদের ভেতরে অটুট থাকে। এবং এইরকম আরও অনেক সদ্গুণ শেখার জন্যেই বাবা মারা অল্প বয়স থেকেই 3.5 বছর 4 বছরের মধ্যেই তারা স্কুলে পাঠান। কারণ যা তারা বাড়িতে শেখা যা তাদের সম্ভব নয়, কারণ বাড়িতে মা বাবা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু,
সেই জন্যে স্কুলে পাঠানোর শুধু পড়াশোনা করার জন্য না, নানান রকম ম্যানার্স শিখে, নানান রকম বিহেভিয়ার, সমস্ত গুড বিহেভিয়ার্সগুলো তারা শিখে, এবং শিখে সেগুলো কিন্তু এই যে ছোট বয়সে ছোট্ট মস্তিষ্কের ভেতরে, ব্রেনের ভেতরে তারা যে জিনিসগুলো ধারণ করে, সেগুলোই আস্তে আস্তে বড় হয়ে একটা সুন্দর একটা স্বভাবের প্রমাণ তখন থেকে যায়, সুন্দর স্বভাবে পরিণত হয়। তাই আমার বক্তব্য সেইটাই, যে আমরা যদি অনেক সহজ ভিত্তিতে, সহজভাবে একই জিনিস যা সকলকে বলছি, কিন্তু তার সঙ্গে সেটাকে একটু অন্যভাবে নিয়ে যদি আমরা তাদের সঙ্গে থাকতে পারি কিছুক্ষণ, তাহলে তাদের অনেকটা তাদের জীবনে অগ্রগতি হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। আবার পরে আরেকটা ক্লাসে আমাদের সব দেখা হচ্ছে। আপনাদের সবার প্রতি আমার শুভ ভাবনা, শুভকামনা রইল। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি।